দেখুন সাবুর দানা দিয়ে আমি কত সুন্দরভাবে মতিচুরের মতো লাড্ডু বানিয়ে নিলাম। দেখলে মনেই হবে না যে সাবুর দানা দিয়ে এই রকম মতিচুরের লাড্ডু বানানো যায়। এই লাড্ডুগুলো কিভাবে আমি বানালাম আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন সাবু নিয়েছি, এই সাবু দিয়ে একরকম লাড্ডু বানাবো। দেখতে কিন্তু মতিচুরের লাড্ডুর মতো, আর খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই যে সাবু নিয়েছি, এগুলো ছোটো দানার সাবু নিয়েছি। এখন রান্নাঘরে যাই। সাবুর লাড্ডু বানানোর জন্য আমি এই যে বাটিটা দেখছেন, এই বাটিতে 1 বাটি সাবু নেব। এক বাটি সাবু নিয়েছি, বাকি সাবুটা আমি রেখে দেব। এবারে আমি সাবুটা ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার আমি ভালো করে ধুয়ে নেব। সাবুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন বাটিতে 1 বাটি আমি সাবু নিয়েছিলাম, ওই জন্য আমি ওরই মাপের 1 বাটি ফুটন্ত জল এই সাবুটা ভিজানোর জন্যে লাগবে। সেই জন্য আমি এই কড়াতে জলটা গরম করে নেব। 1 বাটি জল এবারে আমি গরম করতে দিয়ে দেব। ভালো করে জলটা গরম করে নিতে হবে। জল ভালো করে আমি গরম করে নিয়েছি। এবারে আমি ধুয়ে রাখা সাবুর দানাতে দিয়ে দেব। সাবুতে আমি গরম জল দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকাটা দিয়ে 20 মিনিট রেখে দেব। এই যে আমি ভিজিয়ে রাখলাম, এতে কি আলাদাভাবে সেদ্ধ করতে হবে না, সাবুটা ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে। এখন রেস্টে থাক। 20 মিনিট হয়ে গিয়েছে, আমি চলে এসেছি। দেখি সাবুর দানাগুলো কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন, আর জলটা পুরো চুষে নিয়েছে। দেখেছেন, পুরো জলটা চুষে নিয়েছে। আপনারা কিন্তু যবাটি সাবু নেবেন ঠিক তবাটি জল দিবেন, তাহলে পারফেক্টভাবে জলটা হবে আর জল থাকবে না। আর সাবুর দানাগুলো দেখুন ভিজে গিয়েছে কত সুন্দরভাবে। এবারে আমি লাড্ডু করার জন্য সাবুটা রেডি করে নেব। সেই জন্য আমাকে উনুন ধরাতে হবে। উনুন ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দেব। জালে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি 2 চামচ ঘি কড়াতে দিয়ে দেব। কড়া গরম হয়ে গিয়েছে। ঘি গরম হয়ে গিয়েছে। এবারে ভিজিয়ে রাখা সাবুটা আমি দিয়ে দেব। ঘি দিলে কি হয়, লাড্ডুর স্বাদটা কিন্তু ভালো লাগে। ভালো করে ঘিয়ের সাথে আমি সাবুটা নেড়ে নেব। ভালো করে আমি ঘিয়ের সাথে সাবুটা নেড়ে নিয়েছি। এবারে আমি এই যে বাটিতে দেখুন 1 বাটি সাবু নিয়েছিলাম, সেই বাটির মাপে আমি 1/2 বাটি চিনি দিচ্ছি। এই 1/2 বাটি চিনিতেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে। আপনারা চাইলে আরও চিনি দিতে পারেন। চিনিটা ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে চিনিটা আমি সাবুর সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমি কাজু, কিশমিশ আর এই যে চারু মগজ সব দিয়ে দেব। কিশমিশ, কাজু এগুলোকে ভেঙে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। চারু মগজ, ভালো করে মিশিয়ে নেব। এই ড্রাই ফ্রুটসগুলো থাকলে লাড্ডুটা খেতে ভালো লাগে। লাড্ডুর কালারটা মতিচুরের লাড্ডুর কালারের মতো যেমন হয়, সেই জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আর দোকানের লাড্ডুতেও কিন্তু ওই ফুড কালার দেওয়া থাকে। ভালো করে মিশিয়ে নেব। এবারে ভালো করে এভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই ফুড কালার নাও দিতে পারেন। আমি লাড্ডুর কালারটা আনার জন্য এই ফুড কালারটা দিলাম। ভালো করে আমি এভাবে নেড়ে নিয়েছি। দেখুন নিচে বসছে না, কি সুন্দর নিচ থেকে উঠে যাচ্ছে। তার মানে লাড্ডুর জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। দেখেছেন নিচে বসছে না। এবারে আমি একটা পাত্রে কেড়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। হাতের তালুতে আমি একটু ঘি বুলিয়ে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি লাড্ডুর আকারে গোল গোল করে নেব। চেষ্টা করবেন যাতে লাড্ডুর সাইজগুলো একই রকম হয়। একটা করে নিয়েছি। দুটো করে নিয়েছি। এভাবে আমি সমস্ত গোল করে নেব। এই যে দেখুন চারু মগজ নিয়েছি, যাতে লাড্ডুগুলো দেখতে ভালো হয় সেই জন্য আমি উপরে উপরে একটা করে দিয়ে দেব। সবগুলো লাড্ডু আমি গোল করে নিয়েছি। এবারে আমি একটা প্লেটে সাজিয়ে নেব। লাড্ডুর গন্ধে কিন্তু পিঁপড়েও চলে এসেছে। লাড্ডুগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন পুরো মতিচুরের লাড্ডুর মতো দেখতে লাগছে তো। আমার সমস্ত লাড্ডু বানানো হয়ে গিয়েছে। দেখেছেন দেখতে কত সুন্দর লাগছে, পুরো মতিচুরের লাড্ডুর মতো। লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ছোট বড় এই লাড্ডু সকলেরই ভালো লাগে। আর সাবুদানা দিয়ে যে কোনো জিনিসেই তো ভালো লাগে। আমার এই লাড্ডু সবার আগে কিন্তু পিঁপড়ে টেস্ট করেছে। ওই যে দেখতে পাচ্ছেন একটা সাবুদানাকে কিভাবে পিঁপড়েগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্যে। এবারে আমি একটা লাড্ডু টেস্ট করে দেখব কেমন হয়েছে। কত সুন্দর নরম হয়েছে দেখেছেন।
দারুণ লাগছে খেতে। সাবুদানা দিয়ে দিয়ে যে কোনো জিনিসেই ভালো লাগে, আর এরকম লাড্ডু তো অসাধারণ লাগছে। এবারে বাড়িতে সবাইকে দেব। আপনারা পুরো ভিডিওটিতেও আমার দেখলেন, আশা করি সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।